নমস্কার, ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে যে আমরা আর্ট কলেজে তো ভর্তি হচ্ছি বা আর্ট কলেজে পড়াশোনা করছি, কিন্তু আর্ট কলেজে পড়াশোনা করতে গেলে আমাদের কি কি বিষয় নিয়ে পড়তে হবে বা আর্ট কলেজে ভর্তি হবার পর আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক ভিডিও। তো দেখুন, প্রথমেই একটা কথা মাথায় রাখবেন, এই আর্ট কলেজে পড়াশোনা মানে হচ্ছে কিন্তু গ্র্যাজুয়েশন। মানে আপনারা কিন্তু নর্মাল যেমন বিএ বিকম এই সমস্ত ডিগ্রি হয়, এটাও কিন্তু এইরকমই একটা ডিগ্রি পাবেন। তো নর্মাল যেরকম পড়াশোনা হয় ইউনিভার্সিটি থ্রু যে সমস্ত পড়াশোনা হয় সেইভাবেই আপনাকে পড়তে হবে, কিন্তু সেখানে আর্টের সাবজেক্টটা থাকবে। তাহলে এবার একটু আমরা বলে নিই যে কি কি বিষয় নিয়ে আপনাকে পড়তে হবে। দেখুন, বাংলা ইংলিশ এই সাবজেক্ট গুলো কিন্তু কম্পালসারি। বাংলা আর ইংলিশ এই দুটো সাবজেক্ট কিন্তু আপনাদের পড়তে হবে। তার সাথে যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে ওয়েস্টার্ন হিস্ট্রি অফ আর্ট পড়তে হবে এবং ইন্ডিয়ান হিস্ট্রি অফ আর্ট, এই দুটো আর্টের সাবজেক্ট আপনাদের পড়তে হবে। এছাড়া মেথড মেটেরিয়ালস বলে একটি সাবজেক্ট থাকে, এই সাবজেক্টটি আপনাদের পড়তে হবে। এবার আমরা একটু এই সাবজেক্ট গুলো নিয়ে কথা বলি। বাংলা ইংলিশ মানে হচ্ছে নর্মাল যেরকম সিলেবাসে থাকে, গ্রাজুয়েশন লেভেলে যা পড়ানো হয় সেই পড়াগুলোই আপনাদের পড়তে হবে, বাংলা এবং ইংলিশ। এরপরে ওয়েস্টার্ন হিস্ট্রি অফ আর্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি অফ আর্ট যেটি পড়তে হবে সেটা হচ্ছে যে আমাদের শিল্পকলার যে ইতিহাস আছে, সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় যে সমস্ত শিল্পকলা আছে তার যে ইতিহাস আছে, তার যে ধরন ধারণ আছে, সেখানকার যে সমস্ত শিল্পীরা আছে তাদের সম্পর্কে পড়তে হবে। এবং ওয়েস্টার্ন হিস্ট্রি অফ আর্ট মানে হচ্ছে বাইরে, মানে ভারতবর্ষের বাইরে যে শিল্পকলা আছে, যে সমস্ত শিল্পীরা আছেন, শিল্পের যে সমস্ত ধরন ধারণ আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে পড়তে হবে। এই হলো ওয়েস্টার্ন হিস্ট্রি অফ আর্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি অফ আর্ট। এরপরে আসছে মেথড অ্যান্ড মেটেরিয়ালস এর একটা সাবজেক্ট থাকে। মেথড অ্যান্ড মেটেরিয়াল সাবজেক্টটা কি, সেখানে হচ্ছে আমরা কি কি বিষয়, যে সমস্ত মিডিয়াম নিয়ে কাজ করছি, কি কি টুলস নিয়ে কাজ করছি, এই মিডিয়াম অ্যান্ড টুলস এই সমস্ত বিষয় নিয়ে যে সাবজেক্টে পড়ানো হয় সেটাকে বলা হয় মেথড অ্যান্ড মেটেরিয়ালস। বা কি কি পদ্ধতিতে আপনি কাজ করছেন, ধরুন এচিং করছেন, এচিং করার পদ্ধতি কি, লিথোগ্রাফি করছেন, লিথোগ্রাফি করার পদ্ধতি কি, অয়েল পেন্টিং করছেন, অয়েল পেন্টিং করার পদ্ধতি কি, আপনি অ্যাক্রিলিক কালার পেন্টিং করছেন, অ্যাক্রিলিক কালার পেন্টিং এর পদ্ধতি কি, এই সমস্ত যে সাবজেক্টে রয়েছে সেটাকে মেথড অ্যান্ড মেটেরিয়ালস বলে সাবজেক্টটাকে ধরা হয়। তো মোটামুটি এই সাবজেক্ট গুলোকে কভার করতে হয়। এছাড়া আপনার যেটা থাকবে নর্মাল পেন্টিং, যারা পেন্টিং ডিপার্টমেন্টে থাকবে তাদের পেন্টিং এর মানে পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যাল দিতে হবে। আর যাদের অ্যাপ্লাইড আর্ট থাকবে বা কমার্শিয়াল আর্ট থাকবে তাদের কমার্শিয়াল আর্টের উপর পরীক্ষা দিতে হবে। এবং যারা স্কাল্পচারের স্টুডেন্ট হবে, ভাস্কর্য নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের স্কাল্পচারের উপর পরীক্ষা দিতে হবে। এগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে থাকে। আর থিওরির মধ্যে যেগুলো থাকে আমি বলেই দিলাম। তো এই হচ্ছে ওভারঅল একটা আর্ট কলেজে পড়াশোনা করতে গেলে যে বিষয়গুলো পড়তে হয়। সবাইকে একটা কথা বলে রাখছি, সবাই ভাবেন যে আর্ট কলেজে পড়া মানে ফাঁকিবাজি, সেটা কিন্তু নয়। ফাঁকি মেরে কোনো কিছুই পড়া হয় না। নর্মাল যেরকম আমরা যে ডাক্তারি পড়ে তাকে যেরকম পড়াশোনা করতে হয়, যে ওকালতি পড়ে তাকে যেরকম পড়াশোনা করতে হয়, বা যে ছবি আঁকা নিয়ে পড়াশোনা করে তাকে ছবি আঁকার বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। নর্মাল যেরকম পড়াশোনার যে সিস্টেম, আমাদের ইউনিভার্সিটি গুলোর যা সিস্টেম, সেই সিস্টেমেই আপনাকে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। তার সাথে যেটা সব থেকে বেশি থাকে, এখানে থাকে হচ্ছে একটা ভাব বা দর্শন, সেই দর্শনটাও আপনাকে জানতে হবে। তো আজকে আমরা এই আর্ট কলেজে ভর্তি হবার পর কি কি পড়াশোনা থাকে বা আর্ট কলেজে ভর্তি হতে গেলে কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় সেই বিষয়ের একটা ছোট ক্লাস নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন, তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তীয় সেন।